নমস্কার সকলকে। আজকে আমি তোমাদেরকে পোস্টমাস্টারের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ে পড়ে শোনাব। প্রথম কাজ আরম্ভ করিয়া উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিতে যেরকম হয়, এই গন্ডাগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফরসুদ প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নয়। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ভট নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকেরা সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না। অথচ হাতে কাজ অর্ধেক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরপলুবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সম্মত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানিয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এ আধমরা ভদ্র সন্তানটি পুনর্জীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কার্যকর্ম করিয়া দেয়। চারটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিলি ডাকিত, দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোলকরতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার তাওয়ার এলাকার একলা বসিয়া গাছের কম্পন দেখিয়া কবি হৃদয়কম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টারকে ডাকিতেন রতন। রতন তারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এক্ষুনি চলো, ধরতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন এবার তামাকটা সেজে দে তো। আজ এই তো কই, কাল নেক্সট চ্যাপ্টার পড়বো এবং তোমাদেরকে শোনাবো।